হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? ও অবশ্যই বলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি খেতে বসে গেছি। তো এইটা ছিল একটা সাধ্যের খাওয়া দাওয়া, বাৎসরিক আর কি। তো প্রথমেই চলে এলো যে গরম গরম ভাত, তারপর ঘি, আর তার সঙ্গে বেগুন ভাজা। তো গরম গরম ভাত দিয়ে ঘি খেতে খুবই ভালো লাগে, এটা আমি বাড়িতে মাঝে মাঝেই খাই। তো বেগুন ভাজাটা খুব একটা বেশি ভালো লাগে না, কারণ আমার একটু অ্যালার্জি টাইপের আছে। এই কারণে আমার বেগুন ভাজাটা খেতে খুব একটা বেশি পছন্দ হয় না, তাও আমি নিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে তো আমি, মা, দিদি তিনজন একসাথেই বসছিলাম। তবে বাবা একটু আগে খেয়ে নিয়েছিল, কারণ বাবা একটু বেরিয়ে যাবে বলে বাবার কাজ ছিল। তো এটা খাওয়া দাওয়ার পরে শুক্তো চলে এলো। শুক্তোটা বেশ ভালোই করেছিল। শুক্তো আমার এমনিও খুব পছন্দ। তো কার কার শুক্তো খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই শুক্তোটা খুব টেস্টি হয়েছিল। শুক্তোটা খাওয়ার পরেই তো একটু আর কি এপাশ ওপাশ তাকিয়ে নিয়েছিলাম। এটা এমনি মজা করে বললাম, কারণ আমি খাওয়ার সময় খুব একটা বেশি লক্ষ্য করি না। মানে আমি খাবারটা এতই মন দিয়ে খাই, মানে কে পাশ দিয়ে গেলো না গেলো, কে দেখলো, আমার কিচ্ছু লক্ষ্য থাকে না। সেটা বাড়িতে হোক, কোথাও গেলে হোক, আমি খাবারটা খুব মন দিয়ে খাই। মানে আমি খুব খাদ্যপ্রেমী মানুষ, ঠিক আছে। তারপর হচ্ছে যে ওটা শুক্তো হওয়ার পরেই চলে এলো ডাল। ডালটা হচ্ছে মাছের মাথা দিয়ে করেছিল। তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমার খুব ফেভারিট, আমার ভীষণ প্রিয়। তারপর যে এই আলু ভাজাটা, ঝুরঝুর আলু ভাজা, এটা খুব ভালো লাগে। তো ডাল দিয়ে লেবু দিয়ে খেতে খুব ভালো লেগেছে। তো এরপর চলে এলো মাছ। তো মাছটা খুব ভালো ছিল। মানে এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছ, এই হ্যাঁ কাতলাই মাছ। তো মাছটা খুব দারুণ ছিল, মাছটা বেশ ভালো করেছিল। তো মাছ খাওয়া দাওয়ার পর আইটেম অনেক কিছুই করেছিল, মানে আরও অনেক আইটেম করেছিল, মানে পরপর দিয়ে যাচ্ছিলো। তো এই জন্য আগে মাছটা ভালো করে খেয়ে নিয়েছে, তবে মাছটা খুবই ভালো ছিল। তো আমার এমনিতেও মাছ খেতে ভীষণ ভালো লাগে, আমি সব মাছই খাই। তো এমন কোনো ব্যাপার নেই যে এই মাছটা খাবো এই মাছটা খাবো না, আমি সব মাছই খাই। হ্যাঁ হ্যাঁ। তো মাছ খাওয়া দাওয়ার পরে চলে এলো পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছের সাইজটা খুবই বড় বড় ছিল, মানে খুবই বড় ছিল। আর পমফ্রেট মাছের সবাই তো খেতে ভালো লাগে, বাট আমার এখানে পমফ্রেট মাছের থেকে এই ওই আগের মাছটা বেশি ভালো লেগেছিলো। তো পমফ্রেট মাছ শেষ হওয়ার পরে চলে এলো চাটনি। আর মানে বিয়ে বাড়ি হোক, যে কোনো অনুষ্ঠানে আমার চাটনি আর পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে, আমার ওটা একটা আলাদাই মজা লাগে। মানে চাটনি আর পাঁপড় যেটা বাড়িতেও আমার ভীষণ ভালো লাগে, মানে চাটনির সাথে পাঁপড় ভরি ভরি খাওয়াটা, এটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা তো দেখতেই পাবে যে একটা পাঁপড় চাওয়ার পরে আমি আরেকটা পাঁপড় নিয়ে নিয়েছিলাম। তো পাঁপড় দেখলে আমি দুবারই চাই, সেটা যেটা যে কোনো হোক, মানে আমি পাঁপড় দেখলেই দুবার আমি চাই। এই যে আমি দেখতে পাচ্ছি আমি দুবার পাঁপড় নিয়ে নিয়েছি। তো চাটনি আর পাঁপড় কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দিয়ে তারপর চাটনি পাঁপড় খাওয়ার পর দিয়ে দিয়েছিলো দই, মিষ্টি দই ভাঁড়ে করে। তো মিষ্টি দইও আমার মামাদের মিষ্টির দোকান, তো মামাদের মিষ্টির দোকানে মিষ্টি দইটা খুব ভালো করে, মানে সব মিষ্টি ভালো করে, তার মধ্যে মিষ্টির দইটা আরও বেশি ভালো করে। তো মিষ্টি দইটা ব্যাপক করেছিল, খেতে লাগছিলো। তো মিষ্টি দই খেয়ে তারপর আরও তো অনেক কিছুই আরও দিয়েছিলো, তোমরা তো দেখতেই হবে আস্তে আস্তে। এবার দিয়ে দিয়েছিলো, দেখতে পাচ্ছ মিষ্টি রসগোল্লা আমি নিইনি, কারণ মিষ্টিটা খুব একটা বেশি আমার পছন্দ না। কারণ রসগোল্লা কোনো মিষ্টি জাতীয় জিনিস আমার খুব একটা বেশি পছন্দ হয় না, আমার মিষ্টি খেতে ভালো লাগে না, আমার ঝাল ঝাল খেতে বেশি পছন্দ হয়। এটা রসগোল্লাটা আমি নিইনি। এটা একটা পাটিসাপটা টাইপের দিয়েছিল, খুব মিষ্টি ছিল, যেটা আমার একদম খেতে ভালো লাগছিল না বলে এটা আমি নিয়েছিলাম, কিন্তু এটা রেখে দিয়েছিলাম। তো আমি খাইনি, কারণ আমার ভালো লাগছিল না এটা খেতে, কারণ খুবই কড়া মিষ্টি। মিষ্টির মধ্যে একমাত্র আমার এই এই দইটাই ভালো লেগেছে, কারণ ওটা ভালো লাগছিল খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা নাড়াখাটা করে আমি রেখে দিয়েছিলাম, কারণ ওটা আমার পছন্দ হয়নি। এটা মানে ভালো লাগছিল না খেতে, আমার মিষ্টি একদম পছন্দ হয় না, আমার ঝাল ঝাল খেতেই পছন্দ হয়। এবার তো গরম জল দিয়ে সব কিছু দিয়ে দিয়েছিলো, লাস্টে একটা পান দিয়েছিল, সেটা আমি তো পান খাই না, মাকে বলেছি, মা নিয়ে নিয়েছে পানটা।